গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এসআইআর এর ধর্ণা মঞ্চে প্রতীকী উনুনের উপর রান্না করলেন মুখ্যমন্ত্রী। মানুষ খাবে কি? ধর্মতলার মঞ্চ থেকে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী। বাংলার গান এসো রক্ষা করো ভাষার সম্মান, ওঠো বজ্র কণ্ঠে, ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান। এবার তোমরা একটু বসো, মাঝে মাঝে এটা হবে। এবার তোমরা এদিকে একটু এসে বসো, আবার এটা মাঝে মাঝেই হবে। উনুনগুলো সামনে রেখে দাও, হাতে রাখো উনুন। উনুন কাটো নাই, কেরোসিনও নাই, গ্যাসে সব গ্যাস বেলুনে চলে গেছে, তো মানুষ খাবে কি? তাই সেই মাটির উনুন ফিরে এসছে। আমার ছোট্ট কুটিরে, আমার ছোট্ট মাটির ঘরে। মমতা ব্যানার্জি রাজ্য সরকারের যে ট্যাক্সটা নেন গ্যাস থেকে, সেই ট্যাক্সটা ছাড় দিয়ে তারপরে আন্দোলনে নামুন। গাজলে মহিলা কলেজ হয়নি, পাশে বিহারে কিষানগঞ্জ, এখানে কাছেই, এখানে কাটিহার, আপনার পূর্ণিয়া কাছেই, হরিশ্চন্দ্রপুরের গায়ে, আপনি সেখানে যান, 10 টাকা কম পেট্রোল ডিজেল, এখানে 10 টাকা দাম বেশি, রাস্তার এপার আর ওপার। কারণ মমতা ব্যানার্জি পেট্রোল ডিজেলের স্টেট ট্যাক্স কমায়নি। উনার লোকেদের বলুন, আগে এলপিজি গ্যাসের সিলিন্ডারে রাজ্য সরকার যে ট্যাক্সটা নেয়, ওই ট্যাক্সটা ছাড় দিক। উনি একটা কাজই করেছেন, 20,000 মদের দোকান দিয়ে পশ্চিমবঙ্গকে মদময় করে দিয়ে গেছেন। এই কাজটা মমতা ব্যানার্জি করে গেছে। সিভি আনন্দ বোসের পদত্যাগ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই প্রশ্ন তোলেন যে জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেওয়ানো হলো কেন? একটা তদন্ত হবে নাকি? এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো, একই সঙ্গে শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন। একটা ছোট্ট এনকোয়ারি হয়ে যাক। তার তো 3 বছরের টার্মস ছিল। ধনখড়কে উপরাষ্ট্রপতি থেকে রিজাইন করতে বাধ্য হলো কেন? একটা এনকোয়ারি হবে নাকি? বাংলার গভর্নর ছিলেন, কাজের সময় কাজী, কাজ ফুরলে পাজি। এইটাই তো। তাকে দিয়ে আমায় কত গাল দিয়েছেন, আমার কত ফাইল আটকেছেন, আমার কত বিল আটকেছেন, কিন্তু তবুও একটা সৌজন্য আমি মেনটেন করতাম। যিনি আনন্দ বোস ছিলেন, তার সাথে আমার এখনো কথা হয়নি সেভাবে। হঠাৎ করে ওনাকে সরালেন কেন? সেই দিন তো ওনার কথা ছিল বাগডোগরায় রাষ্ট্রপতিকে রিসিভ করার জন্য, আমি জানতাম। মিস্টার রবি এখানে আসছেন মমতা ব্যানার্জিকে সংবিধানের ABCD শেখানোর জন্য। উনি সব সময় সকালে একরকম বলেন, বিকালে একরকম বলেন, রাত্রে আরেক রকম বলেন। রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ সিএসি আসার আগে হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা মঞ্চ থেকে আজ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন ভ্যানিশ কুমার। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ, ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, তাও পারবেন না। বিজেপি ও নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আরো বলেন, বিহারে তো লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি, পশ্চিমবঙ্গে পরিকল্পিত খেলা। আক্রমণে মুখ্যমন্ত্রী। একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ধর্ণা মঞ্চ থেকে। ধর্মতলায় মেট্রো চ্যানেলে আজ ধর্ণার 3য় দিন, আর সেই মঞ্চ থেকে আজ বিজেপি ও নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন ভ্যানিশ কুমার। নমস্কার, আমি কোয়েল। আর এই মুহূর্তে আমি রয়েছি দুবাইতে। আমি গাড়িতে রয়েছি, ট্রাভেল করছি। আমার সঙ্গে আমার হাজব্যান্ড রয়েছে। খুব প্রয়োজন না হলে এই মুহূর্তে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি না, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য এখন আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হয়েছে। এবং এখন এই মুহূর্তে দুবাইয়ের রাস্তার যে ছবিটা রয়েছে সেটাই আমি সবার কাছে তুলে ধরতে চাইছি। রাস্তা এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, কিন্তু প্রায় পুরোটাই ফাঁকা। দুবাইয়ের রাস্তা এত
ফাঁকা ইউজুয়ালি এই সময় থাকে না, কিন্তু পরিস্থিতির জন্যই হোক আর ভীতির জন্যই হোক, যে কারণেই হোক না কেন, যেটা মনে হচ্ছে যে লোকজন কিন্তু এখন ঘর থেকে খুব প্রয়োজনীয় কাজ ছাড়া বেরোচ্ছে না এবং ঘরেই অনেকে থাকার চেষ্টা করছে। সুপার মার্কেটে মূল্যবৃদ্ধি হয়েছে, তবে এখনো পর্যন্ত যে বড় সুপার মার্কেট চেনগুলো এখানে রয়েছে তারা কিন্তু খাবারের দাম এবং সাপ্লাই দুটোই স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আমরা কিছুটা ভয় তো রয়েছি, এখনও ফিরবো কিনা দেশে সেই ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারিনি, এবং আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে যে এয়ারপোর্ট খুলছে, ফ্লাইটস অ্যাভেলেবল হচ্ছে, হয়তো যদি পরিস্থিতি সেরকম দিকে যায় তাহলে আমাদেরকে ফেরার কথা চিন্তা ভাবনা করতে হবে। তবে এই মুহূর্তে সরকারের তরফ থেকে যা যা সতর্কবার্তা দেওয়া হচ্ছে আমরা সেটাই অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। আমি দাঁড়িয়ে রয়েছি দুবাই ফেস্টিভ্যাল সিটি মলে, দুবাইয়ের একটি অন্যতম জনপ্রিয় মল, এবং এই সময় অর্থাৎ উইকেন্ডে যেখানে ফেস্টিভ্যাল সিটি মল কানায় কানায় ভর্তি থাকে, কিন্তু এখন প্রায় বলা যেতে পারে জনশূন্য। কিছু কিছু মানুষ আছেন, কিছু কিছু মানুষজন আছেন, কিন্তু যে রকম ভিড় উইকেন্ডে দুবাইয়ের মলগুলিতে চোখে পড়ে, এটি একটি বিরলতম দৃশ্য বলা যেতে পারে, কারণ এই ঘটনার দরুন প্রচুর মানুষজন কিন্তু এখন মল বা অন্যান্য যে এন্টারটেনমেন্টের জায়গা সেগুলো এড়িয়ে চলছেন। মলের ভেতরে ছবিটা যেরকম আপনাদের দেখালাম, এবার মলের বাইরের ছবিটাও দেখাই। আমাদের সামনেই যেটা রয়েছে সেটা হচ্ছে ফেস্টিভ্যাল সিটি মলের ট্যাক্সি স্ট্যান্ড। আজকে উইকেন্ড এবং এই সময় প্রচুর মানুষ এখানে আসেন, তারা বিনোদনের জন্য আসেন, কেনাকাটি করতে আসেন, খাওয়া দাওয়া করতে আসেন, এবং এখানে ট্যাক্সিগুলো লাইন লেগে যায়। এখন যেটা দেখা যাচ্ছে যে সব ট্যাক্সি কিন্তু অলমোস্ট ফাঁকা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ প্যাসেঞ্জার সেরকম নেই বললেই চলে। আমি দাঁড়িয়ে রয়েছি বের সামনে, অর্থাৎ এই জায়গাটিকে বলা হয় বের, এবং যেহেতু এখন রমজান চলছে, প্রত্যেক দিন এখানে অন্যান্যবার যেটা হয় ড্রোন শো হয় এবং ফায়ার ওয়ার্ক হয়, এলাকাতেই হয়, এই এরিয়াতেই হয়। কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি সেটার কথা মাথায় রেখে দুবাই গভর্নমেন্ট অনেক কিছুই আপাতত স্থগিত রেখেছে, অর্থাৎ বন্ধ রেখেছে। যেরকম ড্রোন শো এখানে যেরকম অন্যান্যবার ড্রোন শো হয়, আজকে উইকেন্ড, স্পেশালি উইকেন্ডে আরও সুন্দরভাবে হয় ফায়ার ওয়ার্ক ডিসপ্লে, ড্রোন শো সবকিছুই। নদিয়ার পলাশীপাড়ায় বিজেপি পরিবর্তন যাত্রা ঘিরে ধুমধুমার পরিস্থিতি, গাড়ি আটকাতেই পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।